দেখো এবার আমরা যোগ বিয়োগ শিখবো ভগ্নাংশের। ম্যাম এগুলো তো খুবই সহজ। হ্যাঁ, যদি ভগ্নাংশগুলোর হর একই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই। শুধু আমরা কি করব, এখানে দেখো দুইটারই হর কি আছে, 7 আছে, তাই তো? তাহলে এই অঙ্কটায় কি করব আমরা, যদি হর একই থাকে তাহলে হরটা নিচে লিখে দিব। ওপরে কি আছে, 3 যোগ 2, তাহলে কত হবে, 5। 5/7। ঠিক আছে, তাহলে পারো যখন তাহলে 2 আর 3টা তোমরা করে ফেলো। আরো কি আছে নিচে? না, 2 আর 3, তাহলে 2টা তোমরা করে ফেলো, 2 নাম্বার এবং 3 নাম্বারটা। দেখো 2 নাম্বার সমাধানটাই বলেছে রিয়ার বোতলে 3/8 লিটার, মিনার বোতলে 2/8 লিটার এবং উর্মির বোতলে 1/8 লিটার পানি আছে। তাদের তিনজনের বোতলে মোট কত লিটার পানি আছে? তাহলে কি করব, 3/8, 2/8 আর 1/8 যোগ করব। যোগ করে যেটা হবে সেটাই মোট লিটার পানি। তাহলে এটাও তো পারা যাবে নাকি আয়েশা সাহেব? এটা কি করবে, করে ফেলবে? না ম্যাম সামনে আগাই, এগুলো তো সহজ। করে ফেলো, 2 মিনিট টাইম লাগবে। আমি আর সামনে আগাবো না, নেক্সট দিন এখানে যে বিয়োগ শুরু হবে বিয়োগ শুরু করব। মিস 2 দিয়ে কাটি তাহলে হয় 4। আর এটা আমি বলেছিলাম সমাধান অঙ্কের মতো করে করতে, তাহলে এত শর্টকাটে করা যাবে না, পুরাটা লিখতে হবে। ঠিক আছে সাহেব, কাটাকাটিটা করে ফেলো। আর নেক্সট ক্লাসে আমরা এটার বিয়োগ শুরু করব। ওকে, আজকে যোগ কমপ্লিট করলাম এখান থেকে, কালকে বিয়োগ শুরু করব। ওকে, তাহলে বুঝলাম চলো। না ম্যাম, কাটাকাটি বুঝলাম না। কাটাকাটি মানে ওটা ভাগ করে আরো ছোট করা যায়। এই ভাগের অঙ্কে, ভগ্নাংশের অঙ্কে যদি যোগ বিয়োগ করার পর সেটাকে কাটাকাটি করা যায়, মানে ভাগ করা যায়, করে ছোট করা যায়, তাহলে সেটাকে আমাদের ভাগ করে ছোট করতে হবে। 6/8 আছে, এটাকে আরো ভাঙা যায়, আরো ভেঙে ছোট করা যায়। সেই জন্য এটাকে আমরা আরো ভাঙতে পারি, তাই আমাদের এটাকে আরো ভাঙতে হবে। মিস আমার হয়েছে। হ্যাঁ তোমার হয়েছে। এই যে 6/8, এটাকে আরো ভেঙে ক্ষুদ্র করা যায়। 6কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, 3। 8কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, 4। তাহলে কত হলো, 3/4। এই 3কেও আর কাটাকাটি করা যায় না, 4কেও আর কাটাকাটি করা যায় না। কাটাকাটি বলতে এই যে কাটলাম তাই কাটাকাটি, বুঝলে? এভাবে করতে হয়। এখন আমাকে বলো, সায়েন্স আমাদের কি পড়া ছিল? মিস 94 পেজ পর্যন্ত হয়েছিল। ওকে, প্রশ্ন পড়া দিয়েছিলাম তাই তো, ছোট ছোট প্রশ্ন ধরবো বলেছিলাম। 2 মিনিট কি রিভিশন করতে হবে নাকি পড়া ধরবো? মিস একটু রিভিশন করে নি। ওকে, করে নাও দ্রুত। দেশের একমাত্র স্যাটেলাইটের নাম হলো ক্যামেরা অন করো, পড়া যখন ধরবো, উত্তর যখন বলবে ক্যামেরা অন থাকতে হবে। বাংলাদেশ স্যাটেলাইট। বাংলাদেশ স্যাটেলাইট 1। বাংলাদেশ স্যাটেলাইট না আয়েশা, বাংলাদেশ স্যাটেলাইট 1। ইউরেনাস কি দিয়ে গঠিত? ইউরেনাস হচ্ছে পাথরের উপর পানি এবং বরফ দিয়ে গঠিত। বরফ দিয়ে এটি গঠিত। কততম গ্রহ? এটি তৃতীয় বৃহত্তম গ্রহ। কোন গ্যাসের কারণে ইউরেনাসকে কেমন দেখায়? মিথেন গ্যাসের কারণে ইউরেনাসকে নীল দেখায়। তুমি বই দেখে বলছো নাকি? না ম্যাম,
এমনি বলতেছি, তুমি জানো এটা। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কি? সূর্য থেকে সব থেকে দূরবর্তী গ্রহ নাম হলো নেপচুন। ওকে সাহেব, এবার তুমি মাইক্রোফোন মিউট করো, এবার আয়শাকে ধরি। নেপচুন কি রঙের দেখতে? নীল। নেপচুনের কয়টি উপগ্রহ আছে? নেপচুনের মিস একটি 16টি উপগ্রহ আছে। 16টি। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহর নাম হচ্ছে খুবই কমন। ভূমিকম্প। চাঁদ রে বাবা, চাঁদ। কতবার বলেছি এটার অ্যান্সার, কতবার বুঝালাম যে চাঁদ। উপগ্রহ কয় প্রকার? উপগ্রহ কিসের 3 প্রকার? উপগ্রহ 2 প্রকার, একটা প্রাকৃতিক উপগ্রহ, একটা কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হচ্ছে মানুষের তৈরি উপগ্রহ যা পৃথিবীর চারপাশে ঘোরে, এগুলো স্যাটেলাইট নামে পরিচিত, তাই তো? এই কৃত্রিম উপগ্রহগুলো কি কাজে ব্যবহার করা হয় বাবা? সাহেব বলতে পারলে সাহেবও বলবে। ইন্টারনেট, যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ এবং অন্যান্য বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা সহ বিভিন্ন কাজের আবার জন্য। তোমার হচ্ছে ক্যামেরা অফ, ক্যামেরা অন করো। আচ্ছা, তাহলে গেল কোশ্চেন, আর কোশ্চেন নেই মোটামুটি। এবার আমরা পরের পড়ব রিডিং। আজকে যেগুলো আন্ডারলাইন করে দিব সব লাইন পড়বে, ওকে? আমার স্ক্রিন অফ না? Yes, Miss, skin off. ওকে, দেখো এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এটা অমাবস্যার চিত্র। কি বলেছে? চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি ও আমরা যদি ভালোভাবে রাতে আমরা যদি রাতে ভালোভাবে চাঁদ দেখি তাহলে দেখতে পাবো চাঁদের আকৃতি কখনো বড়, কখনো গোল, আবার কখনো তা ছোট বা অর্ধগোলাকার দেখায়। হ্যাঁ, আমরা কিন্তু সূর্যের আকৃতির কখনো পরিবর্তন দেখি না, কিন্তু আমরা যদি আকাশের দিকে তাকাই প্রথমে দেখবো চাঁদটা অনেক বড় গোল আছে, তারপর আস্তে আস্তে ছোট হতে হতে অনেক সময় চিকন হয়ে যায়, তারপর আস্তে আস্তে আবার বড় হয়। তো এটা কেন হয়? কেন হয় দেখো, চাঁদের আকৃতি পরিবর্তন সম্পর্কে এখন আমরা কিছু জানবো। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। তাহলে এই যে চাঁদের যে উজ্জ্বল অংশের যে আকৃতির পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে চাঁদের দশা। এটাকে বলা হয় কি? চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় আছে। চাঁদের কয়টা দশা বা পর্যায় আছে? 8টি দশা বা পর্যায় আছে। একটি অবস্থা থেকে শুরু করে তার প্রতি 29.5 দিনে চাঁদ ঠিক তার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই যে গোল হচ্ছে, তারপরে আবার হচ্ছে আস্তে আস্তে ছোট হচ্ছে, চিকন হচ্ছে, এগুলো হয়ে আবার গোল হতে আগের অবস্থায় ফিরে আসতে তার কতদিন সময় লাগে? 29.5 দিন।
তাহলে এই সব লাইনগুলো আন্ডারলাইন করো যে চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনকে চাঁদের দশা বলে। চাঁদের 8টি দশা বা পর্যায় আছে। একটি অবস্থা থেকে শুরু করে সবগুলো লাইন আন্ডারলাইন করো, এই দুইটা লাইনে। ঠিক আছে, করলে আন্ডারলাইন? Yes, miss. ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিলাম। এবার এটা পড়বো। আমাবস্যা, দেখো কি বলছে, এ সময় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সে দিকটি সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়। তাহলে আমরা যে একদিন দেখবে যে চাঁদকে আমরা দেখতেই পাই না এবং চারদিকে ওই দিন আমাদের রাতে খুব অন্ধকার থাকে, এটাকে কি বলা হয়? আমাবস্যা। এ সময় চাঁদের কি হয়, যে দিকটি পৃথিবীর দিকে থাকে সেই দিকটি কি হয়, সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়, যার জন্য আমাদের অন্ধকার লাগে এবং কি হয়, ফলে পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না। যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান করে তখন এটি ঘটে। তাহলে আমাবস্যা কখন ঘটে? যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করে। ক্রমশ বৃদ্ধি পাওয়া, ক্রমশ ক্রিসেন্ট, কি লেখা? আমাবস্যার পরে চাঁদের পৃষ্ঠ ধীরে ধীরে আরো বেশি উজ্জ্বল হয়, একে বলে ক্রমশ বৃদ্ধি বা ক্রিসেন্ট। তাহলে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট কাকে বলে? আমাবস্যার পরে চাঁদের পৃষ্ঠ ধীরে ধীরে আরো বেশি উজ্জ্বল হয়, এই ক্রমশ বৃদ্ধি পাওয়াকে কি বলে? ক্রিসেন্ট। ওকে, সবাই লাইন, এটাও আন্ডারলাইন করে নাও লাইন। এরপর দেখো কি বলেছে, প্রথম চতুর্থাংশে কি হয়, চাঁদ যখন পৃথিবীর চারপাশে তার কক্ষপথের প্রায় 1/4 ঘুরে আসে তখন চাঁদের ভূমির অর্ধেক আলোকিত হয়। কি হয়? চাঁদের ভূমির অর্ধেক আলোকিত হয়, ফলে চাঁদকে অর্ধগোলাকৃতির দেখায়। তাহলে প্রথম চতুর্থাংশ সময় কি হয়, চাঁদকে আমরা অর্ধেক দেখতে পাই। বুঝতে পারলে? চাঁদকে আমরা কি দেখতে পাই? অর্ধগোলাকৃতির দেখতে পাই। তারপরে আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি। তাহলে এই যে প্রথম চতুর্থাংশে কি হলো, পর ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠ অর্ধেকেরও বেশি আলোকিত হতে থাকে। এই যে অর্ধেক হয়ে গেছিল সেটা এখন কি হবে, আস্তে আস্তে আলোটা বাড়বে। তাহলে প্রথমে একেবারে অন্ধকার হয়ে গেল, তারপর কি হলো, অর্ধেক অংশের আলো দেখতে পেলাম, তারপরে আস্তে আস্তে এই অর্ধেক অংশ থেকে বৃদ্ধি পেতে শুরু করলো। ঠিক আছে, তারপরে পূর্ণিমা, এই সময় চাঁদ সম্পূর্ণ আলোকিত হয়। তাহলে কখন চাঁদ সম্পূর্ণ আলোকিত হয়? যখন পূর্ণিমা হয়। ঠিক আছে, পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি গোলাকার দেখা যায়। পূর্ণিমার সময় পৃথিবী চাঁদ এবং চাঁদের মাঝখানে অবস্থান করে। পরবর্তী পর্যায়গুলোতে কি হয়, আলোকিত অংশ ক্রমশ কমে যায় এবং শেষ চতুর্থাংশ ক্রমশ কমে যাওয়া ক্রিসেন্ট। এভাবেই পর্যায়গুলো একের পর এক ঘটতে থাকে এবং পুরোপুরি সম্পূর্ণ হতে প্রায়, এটা আমি সব ক্লিয়ার করে দিলাম, পুরোপুরি সম্পূর্ণ হতে প্রায় কত সময় লাগে? সম্পন্ন হতে প্রায় 29.5 দিন সময় লাগে। এটি চন্দ্রা মাস নামে পরিচিত। তাহলে কোনটি চন্দ্রা মাস নামে পরিচিত? এই সময়টাকে চন্দ্রা মাস বলা হয়। ঠিক আছে, এই পুরো টাইমটাকে কি বলা হয়? চন্দ্রা মাস বলা হয়। তাহলে আলোকিত অংশ ক্রমশ কমে যাওয়া এবং শেষ চতুর্থাংশ এবং ক্রমশ কমে যাওয়া ক্রিসেন্ট, এভাবে এই পর্যায়ে একের পর এক ঘুরতে থাকে, যা পুরোপুরি সম্পূর্ণ হতে প্রায় 29.5 দিন সময় লাগে। এটি চন্দ্রা মাস নামে পরিচিত। বুঝতে পারলে সবাই? Yes, ma'am. এটুকু আন্ডারলাইন করে নিয়েছো? Yes, miss. আর দিব না এতটুকু পড়বে ভালো করে? অনেক ছোট ছোট প্রশ্ন আছে কিন্তু। এটুকুই আগে পড়ো, ওকে?
ওকে কারো কোথাও প্রবলেম থাকলে বলো। ম্যাম, কোথাও প্রবলেম